নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। ধর্মযুদ্ধ 2024 নিয়ে আবারও আপনাদের সঙ্গে রয়েছি। খেলা হয়ে গিয়েছে বাংলায় সবুজ ঝড়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক শুনলাম, যেখানে তিনি আপামর কর্মী সমর্থক থেকে শুরু করে বাংলাবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং কিভাবে বিজেপি তার প্রচারে ব্যর্থ হয়েছে বাংলার মানুষ জবাব দিয়েছে, সেই উত্তরও দিয়েছেন। সঙ্গে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে দেশে এনডিএ কে জবাব দেবে সেই আহ্বানও জানিয়েছেন। কিন্তু এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তমলুকে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে যে পুনর্গণনা করতে হবে, সেই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে গণনা কেন্দ্রের বাইরে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যজিৎ, কি জানা যাচ্ছে? আজ এখন অব্দি 17 দফার কাউন্টিং শেষ হয়েছে এবং তার মধ্যেই কিন্তু তৃণমূল যে এই ইলেকশন এজেন্টরা ছিল তারা কিন্তু গণনা কেন্দ্র ছেড়ে বাইরে বেরিয়ে চলে এসেছে। তারপর একটাই দাবি, ভেতরে যে সমস্ত বিজেপি ইলেকশন এজেন্ট রয়েছে তারা কিন্তু অনিয়ম করছে এবং যে সমস্ত তৃণমূল ইলেকশন এজেন্ট রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা একবার বাইরে বেরিয়ে এলে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এবং তাদের সাথে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এত কারচুপি করা হচ্ছে। এই জন্য কিন্তু তারা ইলেকশন বয়কট করেন এবং তারা কিন্তু নির্বাচন কমিশনের ইতিমধ্যে নালিশ জানিয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কেন্দ্রের বাইরে। সুতন্ত্র, বেশ, ধন্যবাদ। আপাতত তোমাকে নজর রাখো পরিস্থিতির দিকে। আমি আসছি আলোচনায়, খবরে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন।